বাংলাদেশ সরকারকে তুমি টাইট দেবার জন্য যে যে স্ক্রু টাইট করতে পারো সেটা তো করা হয়নি। বাংলা পক্ষের বারবার দাবি স্ক্রু টাইট করো। তুমি কি করছো? পশ্চিমবঙ্গের আরো জমি দিয়ে দিচ্ছ, আরো বেশি জমিতে যেন সেখানে হিন্দু বাঙালি নির্যাতিত হয় তার একটা অবস্থা সৃষ্টি করে দিচ্ছ। তিস্তার জল সেটা যে বাংলাদেশকে দেব না এইটুকু বলার সৎসাহস মোদী সরকারের নেই। যেটি যে যিনি ছিলেন তিনি একটা উত্তর দিয়েছিলেন, ওই উত্তরটাই আমার গায়ে কাঁটা দেয়। বলে ভুল বললেন, এরা অসীম সাহসী, এরা অসীম সাহসী। এখনো উত্তরটা শুনে অন্য লোকের মুখে শুনে আমার গায়ে কাঁটা দিয়েছে। এবং আশা করি আপনারা যারা শুনছেন নিজের জাতিকে চিনুন, নিজের জাতির এই খেটে খাওয়া বাঙালিকে চিনুন এবং তার অসীম সাহসকে চিনুন, এবং এই অসীম সাহস এবং এই অসীম শক্তিকে দিয়ে আমরা কলকাতা, আসানসোল, শিলিগুড়ি যদি পুনর্দখল করতে পারি, আমরা কোন সোনার বাংলা করতে পারি সেই স্বপ্নের কথা ভেবে আরো রোমাঞ্চিত হন। শেখ হাসিনার যখন পতন ঘটলো সরকার থেকে, তারপরে ইয়েস, যখন ইসলামিক মৌলবাদী জামাতি টাইপের যে বাঙালি বিদ্বেষী শক্তি তারা যখন বাংলাদেশে ক্ষমতায় এসছে, ইউনুসের পেছনে ফোর্স যারা যারা জানা যাচ্ছে এখন ছাত্র শিবির, জামাতে ইসলামী টাইপের লোকজন, এরা মুখোশ পরে এইসব নানা জিনিসে ইনভলভ ছিল, তখন নদিয়ার 160 একর জমি বাংলাদেশকে আবার দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিয়েছে কে? অমিত শাহর মিনিস্ট্রি, একদম বিএসএফ কে অর্ডার দিয়ে করে দিয়ে দিয়েছে। অর্থাৎ এটা অনেক বৃহত্তর একখানা কিন্তু বিষয়। এই কথাগুলি একটাও যদি মিথ্যে কথা মনে হয়, কারণ অনেকের কাছে এটা নতুন হবে, কারণ এই নিয়ে ঘন্টাখানেক সঙ্গে সুমনও হবে না, আর চোখে চোখ রেখেও হবে না, খবরের কাগজে হেডলাইন হবে না, মিলিয়ে মিলিয়ে দেখবেন। এই চ্যানেলেই একাধিকবার আগে তথ্য সমৃদ্ধভাবে আমি জিনিসগুলো বলেছি। বাংলা পক্ষ এই নিয়ে ক্রমাগত লড়ে, এবং যখন বলা হয় যে পূর্ববঙ্গে হিন্দু বাঙালি অত্যাচারিত, এবং যেটা বাস্তব সত্য, তার জন্য যে বাংলাদেশ সরকারকে তুমি টাইট দেবার জন্য যে যে স্ক্রু টাইট করতে পারো সেটা তো করা হয়নি। বাংলা পক্ষের বারবার দাবি স্ক্রু টাইট করো। তুমি কি করছো? পশ্চিমবঙ্গের আরো জমি দিয়ে দিচ্ছ, আরো বেশি জমিতে যেন সেখানে হিন্দু বাঙালি নির্যাতিত হয় তার একটা অবস্থা সৃষ্টি করে দিচ্ছ। তিস্তার জল সেটা যে বাংলাদেশকে দেব না এইটুকু বলার সৎসাহস মোদী সরকারের নেই। ভাবতে পারো, আর এরা মেকি কান্না কাঁদে ওখানকার হিন্দু বাঙালি। আসলে এদের কিচ্ছু এসে যায় না ওখানকার হিন্দু বাঙালি বা এখানকার হিন্দু বাঙালি। বাংলাদেশ তারা বোঝে যে ওখানে মারোয়ারি গুজরাটিদের যে ওখানে ব্যবসা ফেউসা আছে, এগুলো যেন সিকিওর থাকে, তারা যেন ভালো ডিল পায়। দেখবেন আদানির কোনো কোম্পানিতে কোন রকম আক্রমণ হয়নি। বাংলাদেশ জুড়ে পুলিশ নেই, বিশৃঙ্খলা, এই ওই এত জায়গায় হিন্দুরা আক্রান্ত। আদানি কোম্পানিও তো হিন্দু মালিকানা, আদানি তো হিন্দু, কিচ্ছু আক্রান্ত নেই। এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা না বুঝলে বাঙালি কিন্তু ভুলভুলাইয়ার মধ্যে এদিক ওদিক ঘুরবে। শেষে আরেকটা কথা বলি, তুমি যাদের কথা বলছিলে একদম প্রথমে, যে পশ্চিমবঙ্গের যারা দক্ষিণ 24 পরগনা মূলত সেখান থেকে ট্রলারে করে যান। আমি সম্প্রতি দুর্গাপুরে বাংলা পক্ষের এক সহযোদ্ধার থেকে এই আখ্যানটা শুনলাম। আমি এটা রিল করেও ছেড়েছি। এটা এমন একটা আমার জন্য মানে কি বলবো, একটা অদ্ভুত মুহূর্ত ছিল এই আখ্যানটা যখন তার মুখে শুনলাম। সে গেছিল দক্ষিণ 24 পরগনায়, এবং সেখানে যখন যে বকখালি হোক বা নানা জায়গায় যে মাছ তোলা হয়, ভোলা হোক, নানা জায়গায় যে ট্রলার আসছে ইত্যাদি, তারপরে সেখানে নানা রকম, আমি গেছি কয়েকটি জায়গায় যেখানে সেই কম মানে কম ছোট ছোট চারা মাছ যাতে না তোলে, কোন নেট ব্যবহার যেন না করে, এইসব নানা রকম ইয়েটি ওই তোমার জেটিতে এবং আরোতে ওইসব জায়গায় লেখা টেখা আছে, সাইনবোর্ড, কথাবার্তাও হয়েছিল তাদের সাথে বহু বছর আগে। তো সেখানে উনি গেছিলেন এবং আলোচনা করছেন যে এই যারা বাঙালি জেলে যারা যাচ্ছেন ট্রলারে, এদের কিরকম জীবন। বলছে যে একটা হচ্ছে কাছাকাছির মধ্যে যাওয়া, আর একটা হচ্ছে একটু দূরে যাওয়া। দূরে গেলে কিন্তু ঝড় এলে তাড়াতাড়ি যে সঙ্গে সঙ্গে ফিরে আসবে, বা সমুদ্রে
কিছুই তো আগে থেকে এরকম প্রেডিক্ট করা এতটা সম্ভব নয় না। একটা দোলাচল এলো, ঠিক আছে, তখন কি হবে, উল্টে যাবে, ফিরবে কিনা, বা ঘুরে বাংলাদেশে পৌঁছে গেল জলের স্রোতে, মানে কত কিছু এবং সে অনেক দূরে, দুপারে কোথাও কিন্তু সে মাথায় রেখো সে কিন্তু কোথাও ডাঙা দেখতে পাচ্ছে না, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জল উঠছে নামছে, ঠিক আছে, হয়তো পররাষ্ট্রের কোস্টগার্ড তাদের উপর নিশানা নিয়েছে, তার মধ্যে ওরা কাজ করে, ঠিক আছে। তখন আমাদের যে সহযোদ্ধা তিনি কথাটা শুনে ওই ব্যক্তিকে বললেন, এরা সকলে বাঙালি? হ্যাঁ সকলে বাঙালি। এই যে বাঙালি সাহস নেই কথাটা বলে, সেই প্রসঙ্গে একটা কথা আসছে, সকলে বাঙালি। খাটনিটা ভাবো, এক একবারে 36 ঘন্টা 72 ঘন্টা। তখন বলল, তাহলে এটা তো সাহসী। আমাদের সহযোদ্ধা বললো এরা তো সাহসী। তখন জেঠি যে যিনি ছিলেন তিনি একটা উত্তর দিয়েছিলেন, ওই উত্তরটাই আমার গায়ে কাঁটা দেয়। বলে ভুল বললেন, এরা অসীম সাহসী, এরা অসীম সাহসী। এখনো উত্তরটা শুনে, অন্য লোকের মুখে শুনে আমার গায়ে কাঁটা দিয়েছে। এবং আশা করি আপনারা যারা শুনছেন নিজের জাতিকে চিনুন, নিজের জাতির এই খেটে খাওয়া বাঙালিকে চিনুন এবং তার অসীম সাহসকে চিনুন, এবং এই অসীম সাহস এবং এই অসীম শক্তিকে দিয়ে আমরা কলকাতা, আসানসোল, শিলিগুড়ি যদি পুনর্দখল করতে পারি, আমরা কোন সোনার বাংলা করতে পারি, সেই স্বপ্নের কথা ভেবে আরো রোমাঞ্চিত হন। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।